যে কৃপা রাধারানীতে আছে, যেমন নারায়ণ নামের আভাসে অজামিল বৈকুণ্ঠ পার্শ্বদত্ত সেবা প্রাপ্ত হল, রাধারানীর নামের আভাসে হা কিশোরী মণি, হা কিশোরী মণি, হে স্বামিনী, এই কথা এই নাম উচ্চারণে, যার ভজনের আভাসে, ভজন নয় ভজনের আভাস কণিকায় জীব সেই নিভৃত নবনিকুঞ্জে সেবাধিকার প্রাপ্ত হতে পারে, বিপুল করুণার এবং বাৎসল্যের, স্নেহের, মমতার, দয়ার যিনি সারাম বুদ্ধি, দয়া তো গোবিন্দেও আছে, গোবিন্দ কম কিসে? বললেন না না না, রাধারানীর দয়ার কাছে, কৃপার কাছে উনি দাঁড়াতেই পারেন না। নবযৌবন, তার যে মাধুর্য অঙ্গে অঙ্গে, তার যে সাম্রাজ্য, নবযৌবনের সৌন্দর্যের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের যিনি উন্নততম ভূমি এবং রসের একমাত্র পরাবধি, এই জন্য রসিকানন্দা, রসময়ী, রসেশ্বরী, রাসেশ্বরী, সেই রাধা নামক কোন গুপ্ত মহানিধি, পরম গোপনীয় রাধারানীর কথা, রাধারানীর নাম, রূপ, গুণ, লীলা, ধাম, পরিকর, সেবা, বলেন চিরদিন, এক কল্পে, ব্রহ্মার একদিনে একবার, 4000 যুগে একবার মাত্র, এই বিশেষ কলিকালে, এই বিশেষ সময়েই রাধারানীর ভজন সৌভাগ্য জগতের জীব ব্রহ্মাণ্ডের সবাই লাভ করতে পারেন। বাকি সব সময় তালা দেওয়া থাকে, সিন্ধুকে তালা দেওয়া, রাজপ্রাসাদ, প্রমোদ প্রাসাদ চির অবরুদ্ধ, কেউ প্রবেশ করতে পারবেন না। ব্রহ্মা নয়, নারদ নয়, সনকাদি নয়, শাণ্ডিল্য আদি নয়, মরিচি, অত্রি, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, অঙ্গিরা, বশিষ্ঠ, নারদ আদি কেউ না। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল, মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি, বৈয়াসকি, বললেন রুদ্ধ, ব্যাসদেব রুদ্ধ, প্রহ্লাদ, নারদ, পরাশর, পুণ্ডরীক, ব্যাসাম্বরীশ, শুক, শৌনক, ভীষ্ম, দালভ্যান, রুক্মাঙ্গদার্জুন, বশিষ্ঠ, বিভীষণাদিন। বললেন দ্বার বন্ধ, কেউ পাবে না, কোনোদিন পায়নি। এই বিশেষ কলিযুগ, এই সময়টা একমাত্র রাধারানীর ভজনের উপযুক্ত সময়। এই সময়ে যারা জন্মগ্রহণ করছেন, নিতাই গৌর সীতানাথের আবির্ভাবিত কলিযুগে, আরক্ষিত কলিযুগে, তারাই রাধারানীর পাদপদ্ম পাওয়ার অধিকারী, আর কেউ অধিকারী নয়। সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কোন সময়ের কেউ নয়, কোন অবতারের পার্ষদ নয়, কোন ধামের পার্ষদ নয়, কোন সিদ্ধ, মহাসিদ্ধ, প্রেমিক, মহাপ্রেমিক কেউ নয়, কেউ পাবেন না। কিন্তু আজ সাধারণাতি সাধারণ স্ত্রী, বালক, বৃদ্ধ, যুবক, প্রাজ্ঞ, অজ্ঞ, ধনী, দরিদ্র,
মনুষ্য, মনুষ্যেতর প্রাণী, দৈত্য, দানব, দেবতা, নাগ, যক্ষ, কিন্নর, সুরাসুর, চরাচর, তারা যদি কোনোভাবে এই সময়টায় মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে, তার সম্প্রদায় আশ্রিত হয়ে, রসিক চরণাশ্রিত হয়ে, রাধারানীর গণের চরণাশ্রিত হয়ে আর যদি ভজন করেন, তাহলে অবশ্য পাবেন, 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 পাবেন। এই জন্য বারবার বলা হচ্ছে, শিব বিরিঞ্চির বাঞ্ছিত যে ধন, কে শশেষাদ দগম্মা, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল পীড়িতি। হা দৈবতভ্যম নমঃ, হে দেব তোমাকে প্রণাম। সা রাধা অধুনা সাধারণীভূতা, সেই পরম দুর্লভা শ্যাম মনমোহিনী গোবিন্দানন্দিনী গোবিন্দ প্রিয়া মদন মোহন মোহিনী, সেই ছবিলি গর্বিলি রসিলি, সেই বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ মন্ত্রাধিদেবী নিকুঞ্জেশ্বরী আজ সবার জন্য সুলভা। এটা কি করে সম্ভব? এটা মহাপ্রভু নিতাই চাঁদ সীতানাথ অখিল গৌরাঙ্গগণের করুণা, গুরুবর্গের আচার্যবৃন্দের করুণা। এই করুণায় মরুভূমিতে মহাসাগর নেমে এসেছে, পাহাড় আজ সমতল হয়েছে, পথের কঙ্কর চিন্তামণি হয়েছে, কাক গরুর হয়েছে। এই ভব মহাসাগর শুকিয়ে গেছে, বালুচর হয়ে গেছে। আজ এই শ্রী রাধাকুণ্ড তটে শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামীপাদ, শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের বাৎসরিক নির্যান তিথি সংস্মরণ উৎসব। এই একটা দিন, এই সময় আমাদের সূচক কীর্তন হয় পঞ্চপাণ্ডব ঘেরায় মানস পাবন ঘাটের অনতি দূরে, রঘুনাথ দাস গোস্বামীপাদের ভজন কুটিরে। এই জন্য আজ আমাদের আলোচনা, কষ্ট তো হচ্ছেই, কষ্ট তো হয়ই। হরিকথা আমাদের প্রাণ, জীবন, তব কথা অমৃতম পরামৃতম অমৃতম। এ অমৃত পান বিনে যদি খায় অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। নামামৃত কথামৃত সেবামৃত দর্শনামৃত পান বিনা দুর্বল জীবন। যার এক বিন্দু পানে উৎফুল্লিত তনুমনে, হাসে গায় করয়ে নর্তন। এ অমৃত কর পান, কথামৃত নামামৃত লীলামৃত সেবামৃত। এ অমৃত কর পান, ইহা বিনা নাহি আন। চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস, না পর কুতর্ক গর্তে। অমেধ্য কর্কশাবর্তে, যাতে পড়িলে হয় বিনাশ সর্বনাশ। অশ্রদ্ধা এলো কথামৃতে, নামামৃতে, লীলামৃতে, সেবনামৃতে। ধামে নামে গুরু বৈষ্ণবী বিগ্রহে, 64 ভজনাঙ্গে, নবদা ভক্তিতে যদি একটু অনাদর এলো, সর্বনাশ হয়ে গেল, কুতর্ক গর্তে পড়ে গেলাম। এইরকম হয় নাকি? এরকম কখনো হয় না। অর্থবাদ এসে গেল, অশ্রদ্ধা কৌটিল্য এসে গেল, কুতর্ক গর্তে পড়ে গেলাম, কুয়োর ভিতরে হরিণ পড়ে গেল, সর্বনাশ, বিনাশ হয়ে গেল, ভক্তি কল্পলতা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই জন্য সর্বদা কথামৃতে, নামামৃতে ডুবে থাকা, সেবামৃতে, ত্যাগামৃতে, দৈন্যামৃতে, অনুশীলনামৃতে, আনুগত্যামৃতে। তো আজ আচার্যত্রিকের
সমারাধনা দিবস সূচক কীর্তন হচ্ছেন। আর সময় আমাদের আর কথাকে পল্লবিত করা সম্ভব নয়। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয় আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকের ভাগবতী কথার এইখানেই বিশ্রাম রেখা।